আপনার কি গি সইলে তো লাগে না নি? ও আপনার এখন কি বলে হিল্লা করে খেয়াল রাখো, হিল্লার মুসলাবায় যায়। হে আল্লাহর বন্দেগান, যে মানুষে আপনার বউ চালিয়েছে এখন হিল্লা লাগছে, যে জামাইর লাগি ফিরিয়া হিল্লা বিয়া দেওয়া ওর ইগুরে যদি কয় হে দেখিস তোর লাগি শুধু আমি বিয়া দেওয়ার উদ্দেশ্য বউ আমার লাগি হালাল হইতো, আমার বউ সইবে না, ধরবে না, ব্যতিক্রম করবে না, টাকা 5,000 তোরে দিলেম আনা 10,000। ই শর্তে যদি হিল্লার বিয়া হি ফাটায় করে তার নাম ফাটা। ফাটায় যদি বিয়া করে আপনার কি মহিলা মানুষরে ফাটায় বিয়া করলে আপনার মানে আর ফাটায় বিয়ে হয়নি না, মানে আর ছাগলে বিয়ে হয়নি। টেকা ফুলাইয়া যে ফাটায় বিয়া করছে এগু হইল ফাটা। আপনার ফাটার লগে কোনো অবস্থায় মা বোনির বিয়া হয় না, ও তার লাগি এখন আপনার ই হিল্লায় বিয়া হালাল হইছে না। মর ফুলাইয়া আর আপনার সায় সাক্ষী দিয়া বিয়া দিসলাই, শর্ত করসলাই চইস না 5,000 দিমু। নিয়ম হইল যে বেটায় বিয়া করে হে মোর দিয়া বেটি চালিত, তুমি উল্টা করায় খবরদার আমার বউ চইস না। ইটা শরীয়তর মূল্যায়নতে বেরিলাওয়ায় সমাজটাই ছুটবার লাগে, এমনি বিয়া দিয়ার তুই সইবার লাগি নাই। মোরও দেওয়া লাগতো না, তোরে আরো এক্সট্রা 5,000 দিমু। যেগিয়া ই 5,000 দিছে আওটা গুনাহ করছে, যেগিয়া নিছে আওটাই গুনাহ করছে। বিয়া যেখান হইছে আওখান গুনাহ হইছে, আওখান গুনাহ হালাল হইছে না। ই হিল্লায় যদি বিয়া হালাল হয় না পয়লা স্বামীর লাগি, তাহলে জখাতর নামে টেকা আনিয়া মাঝখানো আরেক ভাই সাবরে 5,000 দিয়া ফিরিয়া ঘুরাইয়া আনিয়া বোর্ডিংর ছাত্ররে খাওয়ারাই তার দিল বাল্লা হইব নি? চলে এখন রাওয়াজোলা তাকে না, আগলা কোনো তবিল তাকে না। তে বাপ মরি গেলে দাদার সম্পদও নাতিয়ে পায় না, বাপ মরি গেলে দাদার সম্পদও অন্যান্য যদি ঘনিষ্ঠজন তা হইতে নাতিয়ে পায় না। আব্দুল মুত্তালিবর জীবন দশায় হজরতে আব্দুল্লাহ নবীজির বাবা জমিনতেই বিদায় নিলা। হজরত আব্দুল্লাহর সেপারেট হিসাবে না আসিল গড়, না আসিল বাড়ি, না আসিল টাকা, না আসিল পয়সা, না আসিল জাগা বিটা, কিচ্ছু তো নাই। তাই আল্লাহ ফরমাইয়া তোমার বাবে তোমারে অসহায় তুই আমরছেন, তোমার কিচ্ছু নাই, কিচ্ছু আসিল না। আমি আল্লাহ জমিনের সেরা সম্পদশালী তোমারে করলাম নানি। দয়াল নবীজি জমিনের সেরা সম্পদশালী কেমনে বলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তাফসীরের মধ্যে আইতে আছে আল্লাহর যাতে হযরতে হালিমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ছিলেন ধনী। হযরতে খাদিজাতুল কুবরা বড় বিশাল সম্পদের মালিক। খাদিজার অন্তর আল্লাহর যাতে নবীজির প্রেম ভালোবাসা পয়দা করে দিলা। শাইরে ফরমাইন খাদিজা এক বিবি ছিলা, নবীর বাবে বাবিক হইলা, কুলো মানো সাড়িয়া হইলা আউলা দেওয়ানা। নবীর বাবে বাবিক হইয়া কুলো মানতে আগিয়া, ধর্ম যৌবন সময় পনে হইলা যমুনা। প্রেমে দরল যারে করল তারে পাগলা দেওয়ানা। দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। হযরতে খাদিজার অন্তর আল্লাহ নবীর প্রেম ভালোবাসা পয়দা করে দিলা। দুনিয়ার মানুষ মানুষের পিছনে পড়ে কয়েকটা গুণ দেখিয়া, আল্লাহর হাবিবর দন নাই, সম্পদ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দেখতে বাবা নাই, আল্লাহর হাবিব সর্বহারা, কিন্তু অন্তরের মাঝে মায়া দিলাইল আল্লাহ খাদিজার ডালিয়া। হযরতে খাদিজা জানে বিবাহ করবার জন্য মক্কার বড় বড় ধনী গুণী সম্মানী ব্যক্তি সকল পাগল দেওয়ানা প্রস্তাব দিন সমর্থন হয় না। হযরতে খাদিজাতুল কুবরা নিজের পক্ষ থেকে প্রস্তাব পাঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের জন্য। বিয়া যখন হয়ে গেল, নবীজি ইজাব কবুলের মাধ্যমে বিয়া যখন হয়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আইস্তা কি আমার যা সম্পদ আছে আপনার আমার সম্পদ পূর্ণ অধিকার। আপনার ইচ্ছা দিতে পারো কেউরে, খাওয়াইতে পারো কেউরে, কোনো যা ইচ্ছা আপনি করতে পারো আমার সম্পদের ব্যবহার। আমার সম্পদ আপনার সম্পদ, আমার সম্পদ ব্যবহার করতে আমার জিজ্ঞাসা করা লাগবে না। আমার সম্পদ ব্যবহার করতে আমার নিজের কোনো আপত্তি নাই। কেউরে চাহে দেও, কেউ আপনার পাল্লাও, যা আপনার ইচ্ছা খাও। আমার সম্পদ আমার তো দাবি, কিন্তু সব অধিকার আপনারে দিলাইলাম। আল্লাহ যাতে ফরমাইরা নবী গো, তোমার কোনো সম্পদ ছিল না, তুমি অসহায় দিন দরিদ্র ছিলাই, তোমার বাবায় কিছু তোমার জন্য তৈয়া গেছলা না। আমি আল্লাহ তোমার এমন ধনী বানাইলাম, মক্কার বড় ধনী খাদিজাতুল কুবরার মালের মাধ্যমে তোমারে খাদিজার মাল দিয়ে আমি আল্লাহ মক্কার বড় ধনী করে দিলাম নানি। আমি তো সেই আল্লাহ
যে আল্লাহ তোমারে অতীতে মায়া করছি আমি তো সেই আল্লাহ ওয়াদা দিয়া বইছি ভবিষ্যতেও তোমারে মায়া করমু। নবী তুমি কান্দিও না, তোমার চাচার চাচির দুঃখ যন্ত্রণা দেওয়ায় তোমার মনরে দুর্বল করিও না, আমি তো সেই আল্লাহ যাই অতীতেও তোমারে মায়া করছি আর ভবিষ্যতেও তোমারে মায়া করমু। তোমার তো কিছুই ছিল না, না ছিল ধন, না ছিল জ্ঞান, না ছিল আপনার কি বলে আপনার ঠিকানা। যে আল্লাহ তোমার জন্মসূত্রে ঠিকানা দিলা, যে আল্লাহ তোমারে অসহায়তাই সম্পদ দান ফরমাইলা, যে আল্লাহ তোমারে কি করলা ওই জ্ঞান তাই জ্ঞানের ভান্ডার দান করে দিলা, সেই আল্লাহ ওয়াদা দিতরা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এবার আল্লাহর যাতে নবীরে নসিহত করেন তিন, নবীজিরে আপনার মায়া করছেন তিন কথা আল্লাহ ইয়াদ দিয়া। এবার আল্লাহর যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নসিহত দিতা কিতা ফাআম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা নবী গো চাইলে যখন সওয়াল করে, বুকাশিয়ে যখন বুকর জন্য খুঁজে, পিয়াসিয়া যখন পিয়াস নিবারণের জন্য আপনার খুঁজে, অভাবিয়ে যখন অভাব নিবারণের জন্য খুঁজে, তখন তুমি তারে কি করিও দান করিও, জিড়কি দমকি কুদাম দিয়া তারে খাদাই দিও না। হে মুসলমান আল্লাহর বন্দেগান এবারে লক্ষ্য রাখো, আল্লাহ তার নিজ নবীরে নিয়ামতর কথা আপনার স্মরণ করিয়া দন আসিল না দন দিলাম, ঠিকানা আসিল না আশ্রয় আসিল না আশ্রয় দিলাম, জ্ঞান আসিল না জ্ঞান দিলাম। এখন আমি আল্লাহ তোমারে নসিহত করিয়ার গরিব অসহায় যখন খুঁজি বইরারে ফিরাই দিও না, তারার লাগি দুর্ব্যবহার করিও না। কুরআন শরীফ অন্য জায়গায় আল্লাহ জানায় ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম 8 গুরো মানুষের কথা মায়া করার লাগি আল্লাহ কোরআনও ফরমাইছেন যে বন্দা হিসাবে সারার প্রতি মায়া। ও দেখো আল্লাহর ইনসাফ, দনিরে দন দিলা দিয়া আল্লাহ কইলা দনর আপনার কি বলে দনর আল্লাহরে রাজি করতে হইলে তোমার দনর একটা অংশ গরিব রে দেও, আল্লাহরে রাজি করতে হইলে তোমার দনর একটা অংশ ফকির মিসকিন রে দান করিয়া দেও। বলে কি পরিমাণ দন হইলে, তাই আল্লাহর যাতে যাকাতের জন্য যাকাত এবং ফিতরা কফরা প্রত্যেকটার কোর্স আপনার জারি করে দিলা, নেসাব জারি করে দিলা। যদি তোমার কাছে নবীজির হাদিস দিয়া আপনার কি বলে জারি হইছে শরীয়ত, আল্লাহর রাসূলে ফরমাইন আল্লাহ কইছেন তোমরার মাল রে আপনার সদকা দেওয়ার লাগিয়া, তাই তোমরা যারা কাছে 52 তোলা পরিমাণ রূপা আছে বা তার সম পরিমাণ আপনার সম্পদ আছে, তোমরার মালর 40 ভাগের 1 ভাগ তোমরা আল্লাহর নামে আপনার কি বলে যাকাত আদায় করে দেও। যারা কাছে এই পরিমাণ মাল আছে তারা আপনার কি বলে রোজার ফিতরারে আদায় করে দেও। এবার আল্লাহর যাতে ফরমাইন তোমরা যদি আপনার কি করিয়া থাকো, কোনো ধরনের কসম হোক আর অন্যান্য রোজা হোক, যদি তোমরা উপরে জরিমানা লাগে কফরা লাগে, তাহলে তোমরা সেই কফরাটা আপনার আল্লাহর নামে আদায় করে দেও। এবার দিতায় কারেও আল্লাহর যাতে আপনার ঘোষণা ফরমাইরা ধনীরে দন দেন গরিবর সুখ হওয়ার লাগিয়া, ধনীরে আল্লাহ দন দেন ফকিরর শান্তি হওয়ার লাগিয়া, ধনীরে আল্লাহ দন দেন আপনার পথচারী অঙ্গর পথ চলার সুবিধার লাগিয়া, ধনীরে আল্লাহ দন দেন অসহায়রে সহায়তা করবার লাগিয়া। 8 গুরুর কথা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন 8 গুরু। এবার আল্লাহ যাতে ফরমাইরা হে ধনীরা যারা রে মাল দিছি, তোমরা তোমাদের সম্পদের একটা অংশ কি করো, বলে আমার বন্ধুগুলোর মধ্যে যারা গরিব ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আমার বন্ধুগুলোর মাল যারা গরিব ফকির হত দরিদ্র তারারে তোমরা যাকাতের অংশ দেও। আজ গনসামসগর জমিনও আমার চক্কে অনুমান শতকরা নিম্নমান 40 জনের উপরে যাকাত হিসাব করলে ফরজ হইব। আমি আমার অনুমান কথাটা কইয়ার, যার দিকে চাই দেখি ইন্দনি, যার দিকে চাই দেখি ইন্দনি। আপনার সামান্য আজকাল কুর আপনার 52 তোলা রুবার দাম বেশ থাকিবে 60,000, বরস ফুললে 60,000 নাই। গনসমসগিলা মানুষ টুকাই আবার করা কঠিন হইব। 1 বছর ঘুরি গেছে আর 60,000 নাই, কমি বেশি 60,000 না ইলা মানুষ গনসামস রানীগাম তুরানগর বার করাও কঠিন হইব। আমি অনুমানে কই আর শতকরা 40 জন মানুষে যদি আপনার বছর যাকাত দিত, রীতিমতো হামসায়ার গরিব গলরে এই হামসায়ার মাঝে আর বিকারি রইতা 40 জনে যাকাত দিলে আরো 40 জন স্বচ্ছ লই যেতা। 40 জনে যাকাত দিলে আরো 40 জন যাকাত দিতে অকল হইলা কারে, নিজের ভাই গরিব হইলে তারে, নিজের বোন গরিব হইলে তাইরে, নিজের আরি ভরি গরিব হইলে তারারে, নিজের ভাড়া প্রতিবেশী গরিব হইলে তারারে। ইসলাম রইতা কিলা আমি বড় বিভাগের মাঝে পড়ছি, মাতলেও খালি বিপদ। আগে আগে আপনার শুনতাম কোরআন শরীফেরও ফরমান হইয়া তাংলো যাকাত দেও মিসকিন রে, যাকাত দেও গরিব রে, যাকাত দেও মুসাফির বিপদ পড়লে তারে।
এখন হইয়া তাগলো জকাত দেও মাদ্রাসাত, লিল্লা দেও ইসালে সোয়াব উরুসো, আর জকাত দেও আপনার মাদ্রাসাত। জকাত যারা খাইয়া থাকে আপনার ভিন্ন ভিন্ন ফর্মুলায় আইছে। জকাত যারা খাইয়া থাকে এরা দিল ময়লা হয়, এরা হালত দুর্বল হয়। ও বা মিয়া সাবকল জমিনের বালা মানুষ, মিয়া সাবকল এরা জমিনের বালা মানুষ। একজন আলিম হাজারো আবিদ তাকি আল্লাহর কাছে আপনার কি শয়তানের কাছে মারাত্মক, আল্লাহর কাছে প্রিয়। এখন আপনার জন্মসূত্রে আপনার কুরআন হদিস পড়নেওয়ালা ইতারে খালি জকাত দিয়া বোর্ডিং খাবাইতরা, বোর্ডিং জকাতর মালা নিয়া সাইরো বাইতাই লুটিয়া মাদ্রাসা। আমি গনসা মশো মাদ্রাসা খুইয়ান না, দুনিয়ার মাদ্রাসা যা ওই হক মাত্র যা তা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বড় বড় মাদ্রাসা হকলর ফর্মুলা ওই গেছে গিয়া বোর্ডিং হোস্টেল, মাদ্রাসা হোস্টেল আছে বলে জয় জয়। বাচ্চা কেমন বলে 300 মিসকিন রাখছো নিনো। ই যে 300 তোমার মাদ্রাসার হোস্টেলও খাবার হয়, 300-র মাঝে আন্না হইলে 2-4টা বাচ্চা হইবা কোটিপতির ছেলে, 2-4টা কোটিপতির ছেলে, আরো 10-20টা লাখপতির ছেলে, 10-20টা হয়তো মিসকিন বা এতিম। জকাত খাইতো কে? এতিমে মিসকিনে খাইতো, ফকিরে খাইতো। এখন মাদ্রাসার বোর্ডিংও, যে মাদ্রাসার বোর্ডিংও জকাতর পয়সা আনিয়া, ফিতরার পয়সা আনিয়া, কফরার পয়সা আনিয়া গরিবর লগে ধনী বাচ্চাইন্তরে মিলাইয়া খাওয়াইতরা দিল মুর্দা বনে নি না। এ নি নসিহতেন যদি আলিম হইনু বাল্লাবাগ আলিম হওয়ার তো কথাও নাই, কারণ ইয় করিয়া জকাতর মাল খাইয়া আপনার শিক্ষা অর্জন করলেন, দিলও থাকবো ওলাখান দুর্বল, দিল থাকবো দুর্বল। যে গরুরে আপনার খাওয়া নিয়ে খালি গুড়াই গুড়িয়ে ইয়া তাকে সিনা, যেটা দুর্বল দুর্বল সিনা। আর যেটারে খাওয়া নিয়ে তাকে চাফট আর সানার বাদামি গুড় আপনার কি বলে সিনা বড় হেভি তাকে। জকাত খাইয়া খাইয়া যে ছাত্র মিয়া সাহ হয়েছে, এই ছাত্র উপযুক্ত জ্ঞান দেওয়া কঠিন হইয়া তাহব কেন না দিল মুর্দাবাব। আমার দেশ নয় বাংলা পাকিস্তান সারা বাইদি চাইলে দেখবাই মাদ্রাসা চলে প্রায় মাদ্রাসাত। জকাত ফিতরার পয়সা আনিয়া বোর্ডিংর হোস্টেল ছাত্র হলরে ধনী গরিব মিলাইয়া খাওয়াইতরা হক খান তাকি আইলো বলে জি না আমরা হিল্লা করিলাই। হিল্লা কিতা? হিল্লার বিয়া তাই গেছে বেড়া, এখন হিল্লার বিয়া মানেন না, সরকারেও হিল্লার বিয়া মানেন না, আমার দেশের সরকারেও হিল্লা বিয়া মানে না। হিল্লা কিতার একবার জকাতর পয়সা আনিয়া মিসকিন ছাত্র 2টা নাই, মিসকিন গরিব 2জন আনিয়া জকাতর পয়সা তা টাইম দিলাইলা, বাগি আগে হুলাইলা। ওবা তোমার টাইম দিমু জকাতর পয়সা 1 লাখ আইছে, তুমি তোমার কাছে নিবাই গিয়া আর বাদে ঘুরাইয়া আমরা দিলে আমরা 5,000 তোমারে আল্লাহ আসতে দিমু, 95,000 রাখিলিমু আর 5,000 তোমারে দিমু। হিগে দেখলো বাবা লাভে লাভ বইয়া বইয়া, কুজা তো গেলাম না, মাগা তো গেলাম না, বইয়া বইয়া ও হাতে ফাইলাম আর হাতে দিলাইলাম 5,000 মাঝখানো। আপনার কি গি সইলে তো লাগে না নি? ও আপনার এখন কি বলে হিল্লা করার খেয়াল রাখো, হিল্লার মুসলাবায় যায়। হে আল্লাহর বন্দেগান, যে মানুষে আপনার বউ চালিয়েছে এখন হিল্লা লাগছে, যে জামাইর লাগি ফিরিয়া হিল্লা বিয়া দেওয়া ওর ইগুরে যদি কয় হে দেখিস তোর লাগি শুধু আমি বিয়া দেওয়ার উদ্দেশ্য বউ আমার লাগি হালাল হইতো, আমার বউ সইবে না, ধরবে না, ব্যতিক্রম করবে না, টাকা 5,000 তোরে দিলেম আনায় 10,000। ই শর্তে যদি হিল্লার বিয়া হি ফাটায় করে তার নাম ফাটা। ফাটায় যদি বিয়া করে আপনার কি মহিলা মানুষ রে ফাটায় বিয়া করলে আপনার মানে আর ফাটায় বিয়ে হয়নি না, মানে আর ছাগলে বিয়ে হয়নি। টেকা ফুলাইয়া যে ফাটায় বিয়া করছে এগু হইল ফাটা। আপনার ফাটার লগে কোনো অবস্থায় মা বোনির বিয়া হয় না, ও তার লাগি এখন আপনার ই হিল্লায় বিয়া হালাল হইছে না, মর ফুলাইয়া আর আপনার সাক্ষী দিয়া বিয়া দিসলাই, শর্ত করসলাই সইস না 5,000 দিমু। নিয়ম হইল যে বেটায় বিয়া করে হে মোর দিয়া বেটি চালিত, তুমি উল্টা করায় খবরদার আমার বউ সইস না। ইটা শরীয়তর মূল্যায়নতে বেরিলাওয়ায় সমাজটাই ছুটবার লাগে, এমনি বিয়া দিয়ার তুই সইবার লাগি নাই, মোরও দেওয়া লাগতো না, তোরে আরো এক্সট্রা 5,000 দিমু। যেগিয়া ই 5,000 দিছে আওটা গুণা করছে, যেগিয়া নিছে আওটায় গুণা করছে, বিয়া যেখান হইছে আওখান গুণা হইছে, আওখান গুণা হালাল হইছে না। ই হিল্লায় যদি বিয়া হালাল হয় না পয়লা স্বামীর লাগি, তা হইলে জকাতর নামে টেকা আনিয়া মাঝখানো আরেক ভাই সাবরে 5,000 দিয়া ফিরিয়া ঘুরাইয়া আনিয়া বোর্ডিংর ছাত্ররে খাওয়ারাই তার দিল বাল্লা হইব নি। চলের এখন রাওয়াজোলা, চলের দুনিয়ার রাওয়াজোলাও মিসকিনে ভাইত্রানি মাতিলে আপনার মুখে দি ভানি আমাইত মানে খালি গালি আইন খালি আলটাল্টি বাল্টি মাতইন উল্টা মাতইন। হে মুসলমান আল্লাহর বন্দেগান বালা করি লক্ষ্য করো, মাতর প্রতি মাত্রে খেয়াল করো।
ইসলাম রক্ষা করতে হইলে আপনার উপযুক্ত আলিম লাগবো, আর আলিম গড়িতে হইলে বিশুদ্ধ খানি দেওয়া লাগবো। যত সময় পর্যন্ত বিশুদ্ধ খাদ্য ছাত্র হলে খাইতা নাই, তত সময় তার দিল খুলতো নাই, মগজ ভালো হইতো নাই, দিমাগ বালা হয় না, দিল খুলে না, কুরআন হদিসে জায়গা পাইতো নাই, কুরআন হদিসে জায়গা হয় না, হে গুমরা সমাজ গুমরা করব। মাদ্রাসা চলতো তবে জকাতর পয়সা বোর্ডিংগ দিয়া না, মাদ্রাসা চলতো তবে জকাতর পয়সা হিল্লা করি মেসাবর বেতন না, মেসাবর বেতন দিতে হইলে বিশুদ্ধ পয়সা গুন্দি দেওয়া হইতো, হিল্লা সরাইয়ের মাধ্যমে না। মেসাবর আপনার খাওয়াইতে হইলে আপনার সরাসরি শুদ্ধ গুন্দি খাওয়ানি হইতো, হিল্লারি গুন্দি মেসাবরে খাওয়ানি না। সমাজ বেভতে যার বাইরে সমাজরে সঠিক পথ আনার দরকার। আপনারা অন্যান্য যাইন যে বীরর মুড়িদও আমার কোনো অসুবিধা নাই, যায় আসে না। আইজ আপনার গেছে মিসকিনে আইয়া খুঁজিলে, মিসকিনে খুঁজিলে এতিমে চাইলে 10 টাকা লিল্লা দিতে কঠিন হয়, আর তোমার ফির সাবে আইয়া তান বাবর ইসালে সব কর্তা গরু কইলে 50,000 দিতে পারো, ইকান কোন শরীয়তের মধ্যে আছে? ফকিরে দিবার লাগি আল্লাহ কুরআনও জানায়, ফকিরে দিতায়, মিসকিনরে দিতায়, যাকাত দিতায়, ভিতরা দিতায়, কবরা দিতায়, লিল্লা দিতায়, হাদিয়া দিতায়, দিতায় কারে বলে আল্লাহর যাতে ফরমাইছেন ফকির আর মিসকিন রে মায়া কর্তায় এতিম অনাথরে ফিররে দেও না যাই, আমি কই আর না যাই, তবে ফকির মিসকিনের হক আদায় করিয়া, মসজিদ মুদরসার হক রে আদায় করিয়া, হিদিকে দিতায় 50,000। ফিরসা বেজার হয়ে যাবা, ফিরসা বেজার হইলে আমার গন্ঠা, ফিরসা বেজার হইলে আমার গন্ঠা। এতিম বেজার হয়ে গেলে আমি টেকাত, মিসকিন বেজার হইলে আমি টেকাত, কোনো ফির বেজার হইলে টেকাত নাই। আপনার উপরে আমার উপরে যদি কোনো ফির বেজার হয়ে যায়, লিল্লা না দেওয়ায় আমি টেকি যি মুন্না চক্রার লাগি যাব না। কিন্তু যদি কোনো এতিম কোনো মিসকিন আমার কাছে সওয়াল করিয়া পায় না, বেজার মন বানাইয়া চৌকের পানি ফেলাইয়া যায়, এতিম মিসকিনর চৌকের পানি রে ভাই আল্লাহ বরদাস্ত করে না। ফিরর বাড়ি দেও, মাদ্রাসার দেও, আপত্তি নাই, তবে ফকির মিসকিনও তারে কুশ করার চেষ্টা রাখো। 10 টাকার জায়গা 50 টাকা মিসকিন রে দেও, আপনার এতিম রে মায়া দয়া করো, ফকির রে মায়া দয়া করো, দান দক্ষিণা করো। আমরা সব কিছুর দরকার আছে, ইসালে সব রুসরও দরকার। আপনি ফির বজিছেন, আপনার ফিরর ইসালে সব হইতো দিতা নানি, জাসিয়া নিয়া দেন জানি, জাসিয়া নিয়া দেন জানি। আমি বিরোধ মারতাম সাইয়ার না, জাসিয়া নিয়া দিবা ফির সাবর বাড়ি। আপনি ফিরর মুরিদ, আপনার ফিরর ইসালে সব হইতো, জাসিয়া নিয়া দিবা। তবে আমার মা তৈয়া তাকলো ফিরে যদি কুজইনতে ওখানে তুলা করে দিই, জাসিয়া নিয়া আপনার ফির আপনি জাসিয়া নিয়া দিতা, যা ভারইন তো নাইয়ে দে, ডিমান্ড করিয়া যদি নিতা চাইন আল্লাহ আসতে মাফ করতা। আমি মাত বুঝাইতাম পারছি না। না, পেশাদারি উরুস চলতো নাই, পেশাদারি ইসালে সব চলতো নাই। 10,000 টাকা ইসালে সবর করছো, 1 লাখ টাকা কালেকশন, হি 90,000 তোমার বিল্ডিং বানাইবার লাগিন, তার নাটক আরম্ভ হইছেন। ইটা কি জাতর নাটক? 1 লাখ 10 লাখ 20 লাখ কালেকশন করলাই 7 তলা বিল্ডিং বানাইতায়। তুমি 7 তলা বিল্ডিং ইসালে সবর নামে পয়সা লইয়া 7 তলা বিল্ডিং বানানি খানো ভাইছো। দেশের ফকির মিসকিনতার হক আদায় করবার লাগি আল্লাহ আপনার কি জায়গায় জায়গায় জানাও, ফকির মিসকিনের হকরে আদায় করো। ভাড়া প্রতিবেশী ফকির মিসকিন এতিম অনাথ অসহায় যারা আছেন তারারে মায়া করো, আর লগে তোমার ফিরসা বড় ইসালে সব বোঝা ভারো সাহায্য করো। গানোর পক্ষ ভাতি আমি, হে মুসলমান আল্লাহর বন্দেগান, তোমার আরি ভরি যদি ফকির মিসকিনে খান্দইন, তোমার আরি ভরি পাড়া প্রতিবেশী যদি এতিম এসিরে খান্দইন, চৌকের জল ফালাইন বুক পিয়াসর কারণে, আর তুমি এরার বাইদি না চাইয়া আপনার আজমির শরীফ নিয়াও ন সিন্নি এখান করিলাও, আজমিরর সিন্নি আল্লাহ তোমার উপরে রাজি হইবা না। ভাড়া প্রতিবেশী ফকির মিসকিন এরারে খুশি করতে আবারলে আল্লাহ রাজি হইবা। কোন খান তোমার দরকার? কোন খান দরকার? আরি ভরি রগুইন, আরি ভরি রগুইন। নাম খামাইতো করি বড় বড় ডাক্তার, নাম খামাইতো করি বড় বড় সেট 10 জন গেলা, নাম খামাইতো করিয়া আপনার ইয়র মসজিদ ত্রিপুরার মসজিদ 1 লাখ দিলার। বড় বড় সেট গেছেন তো, সেট বারেস্টার বড় বড় পার্টি গেছেন, ডাক্তারের কাছে, বড় বড় অফিসারের কাছে, বড় বড় ধনির কাছে। বড় মানুষ বড় লোক যখন গেছেন রসিদ লইয়া, ভাই সাহেব কত কাটতাম, এই বড় বড় পার্টির সামনে কিতা কইতা তাই আল্লাহরে দিতরান যে খাটি লাখ কয়েক বুঝে বুঝে বুঝবাইতরা তো 1 লাখ 1 লাখ বড় লোক করে 1 লাখ দিতায়। শরীয়তর কোন জায়গা তাইছে তাইন গেলে 1 লাখ। আল্লাহ কামুল হাকিমিনে নির্ধারণ করে দিছেন গরিব মিসকিনের হক তোমার উপরে আসিল। যদি তুমি যাকাত দিলাও, ফিতরা দিলাও, কফরা দিলাও, একজন দিন দরিদ্র তোমার কাছে আইলে তারে কুশ করে দিতায়। সাধারণ বড় লোক করে খান্দার দেখিও গরিব যাবার বাদে অসংখ্য টাইম নাই, আর ভাইসত না টাইম যাইতে টাইম বাবু বারোই জিতা গিয়া কলম যেব লই লিছই, ডায়েরি তা না তো লই লিছেন বাবু বারোই জিতা গিয়া
ইন্ন ফকিরে ভিক্ষা চাইলিছে চাইলে সোয়াল করে লিছে তান পজিশন নষ্ট হয়ে যার কুদাম দিতরা কুদাম হিগুন তান বাপ সকল আইসলেন হৌ যে বড় বড় যারা গরো বোয়াইলা বারোই গেছলা গড় তাকি যাই তাগি এখন ডায়েরিও তৈলা গরো বোয়াইলা বালা চেয়ারও বোয়াইলা বড় গ্লাসও আপনার একেবারে অমৃতর মতো চা বানাইয়া বড় বড় গ্লাসও বড় বড় রুটি বালা করি খাওয়াইলা 1 লাখ টাকাও দিলা আর আপনার গরিব গুয়াইয়া কুজার কারণে মিসকিনে গিয়ে কুজার কারণে ফাও তুলা আমার যেমনি মারমু বেঠা লাত অফিসও যাইতাম বারোই গেই তোর ডঙ্গর সময় নিও নো ইগু মুসলমান নাইনি কুরআন হাদিস বুঝে নানি বড় যারা ইসলা বড় লোক হে বড় হইতো করি 1 লাখও দিছে বালা বিছনাত বইছে আল্লাহ খুশ করতে করি নাই ইগু আইছিল আল্লাহ খুশ করাইতো করি আল্লাহর নামে দিলে গরিব মিসকিন রে আল্লাহ খুশ হয় আইছিল আল্লাহ রে তোর উরে খুশ করাইতো করি তুই এখন খসলাত মারিম ফালাই দিবে ঠেলা মারি দরজা পাকি ফালাইয়া যারে গিয়া তুই কি যা তোর মুসলমান এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিবরে জানাইলা নবী দন আসিল না আমি দনি বানাইছি চাইলে যখন সওয়াল করব তখন চাইলের সওয়ালে পূরণ করার চেষ্টা নিও পড়ুন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সারার বাদে সংক্ষেপ আলোচনাটা আপনার সামনে করতাম চাই আমরার জন্য প্রয়োজন হইয়া থাকলো আল্লাহর বিধান অনুযায়ী এতিমর সঙ্গে আচার আচরণ ব্যবহারটা বালা এতিমর সঙ্গে আচার আচরণ ব্যবহার যদি ভালো হইয়া থাকে আল্লাহর রহমতর ছায়ার জায়গা মিলব 2 নম্বর আমরার মাল সামান সদকা করবার জায়গা হইয়া থাকলো ফকির মিসকিন রে দান খয়রাত করলে ওরা হাসিলে আল্লাহর রহমতে আমরার উপরে ছায়া করব আমরার ইমান ইসলাম রক্ষা করতে পাড়া প্রতিবেশীর আদর্শ চরিত্র আপনার শিক্ষা দেওয়ার সাথে ধর্মীয় শিক্ষা দেওয়ার দিকে আপনার গুরুত্ব দেওয়ার দরকার আছে যত সময় পর্যন্ত সমাজও সঠিক ধর্ম শিক্ষা হইতো নাই তত সময় পর্যন্ত এই সমাজ সংস্কার হইতো নাই এজন্য মসজিদ মুদরসার প্রতি সবাই মক্তবৌকার মাদ্রাসা হোক আপনার এলাকার বল মাদ্রাসাগুলার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সুনজর দেও তোমার হালাল পয়সাগুলা জকাতর দিক দি না দিয়া দিতে আসিল জকাতর 2000 তুমি ইসলাম রক্ষা করবার লাগি মাদ্রাসাত জকাত দেরাইনি তোমার মাল বাঁচাইবার লাগি ইসলাম রক্ষা করবার লাগি জকাতর পয়সা না দিয়া 2000 জকাতর দিতে আসিল ন তোমার হালাল পয়সা 5000 মাদ্রাসার মধ্যে দিও মাদ্রাসা যখন সচ্ছল হইব ইমানর তরঙ্গ তখন আপনার বাইয়া উঠিব এতিমনাত্রে মানুষে চিনব ফকির মিসকিনের হকরে আদায় করব পাড়া প্রতিবেশীর হকরে আদায় করব তখন অটোমেটিক এই সমাজ আপনার সংস্কারতার মধ্যে আপনার আইয়া পৌঁছিব আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে পাক পরওয়ারদিগারে আলমে সঠিক শরীয়তর উপরে আমল করিয়া জমিনতে বিদায়ের তৌফিক দেখুয়া সারায় হোক আল্লাহুম্মা আমিন এ মুহূর্ত দোয়া করিলিম আমার এক দাওয়াত আগামী 30 জানুয়ারি আর মাত্র 3 দিন আগামী মঙ্গলবার জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ যে সমাবেশের সভাপতি বাসস্ট্যান্ড সাহেব প্রধান অতিথি তশরিফ আন্তরা হজরত মৌলানা মুজফর হুসাইন জাফর সাহেব ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গ একবার ইউটিউব ওয়াজ সার্চ করি হুনিয়া দেখবা কেমন মজা 2 নম্বর আইত্রা তশরিফ আন্তরা হজরত মৌলানা গাজী লুকমান হোসেন সাহেব দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ তশরিফ আন্তরা হজরত মৌলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তাছাড়া বরাক বিশিষ্ট উলামা একরাম আপনার আরও বিশেষ করি আমারই মহফিল স্বইচ্ছা করি আপনারা শুনলে খুশ হইবা আমার সোনাইর MLA সাহেব তাই নিজে ওয়াদা দিচ্ছেন স্বইচ্ছা হলো 1000 মানুষের সামনে তশরিফ আনার লাগিবা পয়সাও দিতে চাইছিলাম আমি লইছি না খাটিগড়ার MLA সাহেব খুবই আপনার প্রিয় মানুষ তাই স্বইচ্ছা করি আইলা বড় প্যান্ডেলও আমার ওয়াদা দিচ্ছেন প্রোগ্রাম হওয়ার লাগিয়া তাছাড়া এরা ছাড়াও আরও অগণিত আমি নেতাগুলোর নাম কইলে আপনারা বাদে মনে করবা মনে করি অন্য কিছু 2 মিনিট করিয়া এক একজন নেতারে পরিচয় দেব হইব আর আমি এরারে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কই যে তুই মাদ্রাসার সামনে প্রোগ্রাম আমার মাদ্রাসার বৃহত্তর স্বার্থে ইনশাল্লাহুল আজিজ জাতুয়া মাদ্রাসা স্থায়ী 10-15-20 বছর আগে নর্থ করিমগঞ্জ সীমিত ছিল বর্তমানে আল্লাহর শুকুর আপনার দোয়ায় গোটা ওয়ার্ল্ডের মাঝে সুপরিচিতি লাভ করছে এক মাদ্রাসা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যেটার নাম জাতুয়া মাদ্রাসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর আমি আশাবাদী
বরস 2 বছরের ভিতরে আমার মাদ্রাসাত কোটি কোটি টাকা আপনারা ডোনেশন করবা ওলা ফর্মুলায় যার পরিচয় লাভ পার কোটি কোটি টাকা আপনারা খালি অনবরত ফোনপে আর গুগল পে দিবা সরকারেও বার্তা নাই আমার মাদ্রাসা ওলা লাইনে চলবো তার লাগি তা নেতাগুলো দরকার আছে না যত বেশি শহরত লাভ হইব নেতা মন্ত্রী আইয়া আজিবা গুগল পে আর ফোনপে প্রাইভেট মাদ্রাসা এমনি চলবো আমার ইতার জখাত না আমার মাদ্রাসা আমি প্রচুর দিকে জানাই জখাত দিও না ভিতরা দিও না কফরান দিও না আমার ইনো বোর্ডিংও চলতো না আমার ইকানো হালাল পয়সা গুগল পে ফোনপে 1 টাকা 1 টাকা 1 টাকা 1 টাকা 2 টাকা এমনি আইয়া হামাইব দেখবা কোটি 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 টাকা এমনি চলবা মাদ্রাসা আল্লাহ পাকর শাহী দরবারও আকুলভাবে আবেদন করি হুসাইনিয়া গনসামসক মাদ্রাসা সহ যত মাদ্রাসা গোটা ভারতবর্ষের মাঝে আছে ইতার হেফাজত আল্লাহ ইমানদারর হালাল দৌলতর মাধ্যমে নসিব করুক হুক আল্লাহুম্মা আমিন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ এত অঞ্চলের যুবক ভাইয়েরা মিলিয়া এত সুন্দর আয়োজন করছেন এত মানুষ এই জায়গার মধ্যে জমছইন আয় আল্লাহ বিষয়ভিত্তিক আলোচনার সুযোগ করিয়া দিছইন আমরা যা আলোচনা করলাম তোমার দয়া দিয়া তা কবুল ফরমাও রব্বুল আলামিন আমরা এতিম মিসকিন ফকির মসজিদ মুদরসা সব কিছুরে সাহায্য সহযোগিতা দিয়া মওলা আরহামুর রাহিমিন হেফাজত করবার তৌফিক দান ফরমাও আজকের এই জলসার ওসিলা এত অঞ্চলের নয়া পুরানা পুরুষ নারী মুমিন মুসলমান কুলমুর্দে গান্ডে মাফ করিয়া দেও রব্বুল আলামিন যে মুদরসার সম্মুখে আমরা জলসা করিয়ারি মুদরসা খান্ড বরহক মোলা তুমি কবুল ফরমাও সঠিকভাবে পরিচালনার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ খাস করি যারা আজকের এই মাহফিলটি আয়োজন করছেন এই যুবক ভাইগুলোর জীবন রে হযরতে ইমাম হাসান হুসাইনের জীবনের মতো ইমানদারি জীবন দি মালামাল করিয়া দেও রব্বুল আলামিন যারা আজকের এই মাহফিলটি আয়োজন করছেন টাকা পয়সা সাহায্য সহযোগিতা পরামর্শ আকল দিয়া আয় আল্লাহ তাদের ইলমে দিন ও দুনিয়া দিয়া দৌলতে হালাল দি দিন আর দুনিয়ারে রোশন করিয়া দাও ও রব্বুল আলামিন জমিনও আমরা জানে যতদিন রাখো ইমানে কিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতের মধ্যে কায়েম রাখিও গুনার সববে জমিনও জলিল করিও না মরণ ইমান নাও ডুবাইও না কবরে জাহান্নামের আগুন দি জ্বালাইও না হিসাব কঠিন বানাইয়া আল্লাহ আরহামুর রাহিমিন আমরা রে খান্দাইও না জিন্দেগি যতদিন আছে আল্লাহ বন্দেগীর মাধ্যমে রাখিও আর জীবনের শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম সাহাবগণ কোনো সময় মাতো আপনার কিছু ভিটামিন ছাড়া মাতাই হয় যদি কেউ দুঃখ পায় না আমার মাতে তাহলে আল্লাহর ওয়াস্তে মাফ দিবা মাশাআল্লাহ বড় সুন্দর তকরির করছেন তাই